হ্যালো বন্ধুরা, আমার কপুর সংসারে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি একটা কেক বানিয়েছি। কেকটা কত সুন্দর। 1 কাপ ময়দা দিয়ে আমি এই কেকটা বানিয়েছি। আপনাদের সবাইকে অনুরোধ রইল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার। পুরো ভিডিওটা দেখা হলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কেকটা দেখতে যেরকম হয়েছে সেইরকম স্মুথ আর সফটই হয়েছে। কেকটা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদিকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি দুটো আপেল নিয়ে নিচ্ছি। এই আপেল দিয়ে আমি কেক বানাবো, আপেল কেক। আপেলগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে, আর মাঝখানে যে এই সিটটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দুটো আপেলকে পুরোটাই দিয়ে দিতে হবে, তবে ভালো হবে। আমি যে মিক্সার বোলটা দেখাচ্ছি, এই মিক্সার বোলটাতে আমি চিনে পিষেছিলাম। আমি এবারে আপেলগুলো পিষে নিয়ে চলে এসেছি। দেখুন আপেলটা কত স্মুথ হয়েছে। একটা পাত্র নিলাম আর একটা ডিম ফাটিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চায়ের কাপে 1 কাপ চিনি, তার সঙ্গে আপেলের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। পেস্টটা সব পুরোটাই দিয়ে দিতে হবে। আগে দেখিয়েছি চিনি গুঁড়ো, আপেল পেস্ট আর ডিম ভালোভাবে 5 মিনিট ফাটিয়ে নিতে হবে। কেকটা ভালো সফটই হবে। বাচ্চারা অনেক সময় আপেল খেতে পছন্দ করে না। যে বাচ্চারা আপেল খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে কেক বানিয়ে খাওয়াবেন। কেক যারা পছন্দ করে যে বাচ্চা, তারা বুঝতেই পারবে না যে এটার মধ্যে আপেল দেওয়া আছে। আপেলে অনেক পুষ্টি আছে, তাই আপনারা এইভাবেই খাওয়াবার চেষ্টা করবেন বাচ্চাদিকে। আমি একটা কাপ নিয়েছি, কাপের 4 ভাগের 3 ভাগ আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আবার 5 মিনিট এইভাবে ফাটাতে হবে। এভাবে ভালোভাবে ফাটানো পরে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। চালনিতে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চা চামচ কোকো পাউডার নিতে হবে। আবার এগুলো ভালোভাবে চালতে হবে। চালনির মধ্যে যে দানাগুলো থাকবে ওই দানাগুলো বার করে নিতে হবে। অনেক সময় আমাদের আটাগুলো দানা দানা হয়ে যায় অনেক দিনের পুরনো হলে পরে, তার জন্য চালাটা অবশ্যই প্রয়োজন। চাললে পরে কেকটা ভালো সফটই হয়। চালার পরে যে এই গুটি গুটি দানাগুলো ফেলে দিতে হবে, আর ভালোভাবে আবার মিশ্রণটা মিশ্রিত করে নিতে হবে। যত ফাটবেন ততই ভালো হবে। আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। গরুর চকোলেট সিরাপ, ভিনিগার 2 চামচ দিয়ে ভালোভাবে আবার নাড়তে হবে। যতবার ফাটবেন কেকটা তত সফটই হবে। মনে হচ্ছে যেন বারবার একসঙ্গে দিয়ে দিলে ভালো হতো সব জিনিসগুলো, কিন্তু এটারও একটা প্রসেস আছে। বারবার দিয়ে করলে, যতবার করবেন আটাটা ততবার নাড়া যাবে। তার জন্য কেকটা খুব স্মুথ হবে, নরম সফটই হবে। কোনো শক্ত দানার শক্ত টাইপের হয়ে যাবে না। হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। আর এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র বাড়িতে সবারই থাকে। আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিচ্ছি আর একটা পেঁচলার সাহায্যে সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর উপর থেকে অবশ্যই একটু আটা দিবেন। আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তো টিস্যু পেপারের সাহায্যে করতে পারেন, তাহলে এগুলো দরকার পড়ে না। আমি একটা ইনো এনে রেখেছিলাম। ইনোটা আপনারা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ইনোটা দিলে পরে আরো ভালো ফুলে। বেকিং সোডা, বেকিং পাউডার অবশ্য দেওয়াই আছে, ইনোটার কোনো দরকার নেই। আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোনো হাওয়া না ঢুকে থাকে। আর আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্রতে আস্তে আস্তে ঢেলে দেবো। ঢালা হয়ে গেলে সামান্য হালকা ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো ভেতরে ফাঁকা অংশ না থাকে, পুরোটাই ভালোভাবে সেট হয়ে যায়। আর আমি ডেকোরেশনের জন্য আপেল কুচি, কাজু, কিশমিশ, বাদাম নিয়েছি, উপরে দিয়ে দেবো। ভালোভাবে ডেকোরেশন করা হবে। তারপরে আমি একটা লোহার পাত্র
চাপিয়ে রেখেছি। আগে থেকে 5 মিনিট আগেই চাপিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসের মধ্যে, যাতে ওটা ফ্রি হিট হয়ে থাকে। কড়াইয়ের ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। আর এই যে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দিয়ে দেবো। স্ট্যান্ডটার উপরে আমি যে অ্যালুমিনিয়ামের পাত্রটাতে করে রেখেছি ওইটা চাপিয়ে দেবো, তাহলে ভালো হবে। আপনাদের কাছে যদি এরকম একটা না থাকে তাহলে আপনারা স্টিলের যে কোনো জিনিসেই উপরে চাপিয়ে দিতে পারেন। আর ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর ঢাকনাটা ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আমি 30 মিনিট পরে চলে এলাম আর একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা তৈরি হয়েছে কিনা। যদি কেকটা লেগে যায় তাহলে জানবো যে কেকটা হয়নি। এটা আমার একদম লাগেনি। দেখুন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আস্তে করে নামাবেন, গরম আছে। তাই আমি আরো 10 মিনিট ঠান্ডা হওয়ার পরে কেকটা আমি বার করে নিচ্ছি। আমার কেকটা ফুলে ডবল হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি চারিদিকটা ঘুরিয়ে নিলাম। এবারে একটা প্লেট নেবো, প্লেটটা উপরে বসিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে অনায়াসে কেকটা বেরিয়ে আসবে। কেকটা দেখুন কত সফটই হয়েছে। আমি উঠিয়ে নিলাম, আরেকটি প্লেট নিলাম। আরেকটি প্লেট উপরে বসিয়ে আমি কেকটাকে সোজা করে নেব। দেখুন কেকটা কি সুন্দর হয়ে গেছে। উপর থেকে চকলেট সিরাপ আর কিছুটা ক্রিম দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে নিলাম কেকটা। আমার আজ জন্মদিন আছে, তাই আমি কেকটা বানালাম বাড়িতেই। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা সিম্পল কেক দিয়ে আমি আজ আমার জন্মদিন পালন করলাম। খুব একটা ইচ্ছা ছিল না, ছেলেদের জোরাজুরিতে বানিয়ে ফেললাম। আর আমি বাড়ির বানানোতেই আমি আজ আমার জন্মদিন পালন করছি। আপনারা আমাকে উইশ করবেন, আমার দীর্ঘায়ু কামনা করবেন। চলুন এবারে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফটই হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বটনটা অন করে রাখবেন। কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে কেকটা। আমি বার্থডে পালন করতে করতেই দেখুন আপনাদেরকে এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।